আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাসায় চলে আসলাম। সবাইকে আরো একবার ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। তো গ্রামে আমার শ্বশুর বাড়িতে ছিলাম ৫ দিন। আর আমার শ্বশুর বাড়িতেই ঈদ করেছিলাম। আর আমি সব ঈদই কিন্তু আমার শ্বশুর বাড়িতেই করি। আমার বিয়ের পরে ১৫ বছরে মাত্র ২ টা ঈদ আমার বাবার বাড়িতে করেছিলাম। তো যাই হোক গতকাল মানে ১৫ তারিখ থেকে শুরু হয়ে গেল আবারও আমার কর্মব্যস্ত জীবন। গতকাল মানে ১৫ তারিখ থেকে আরকি আমার কলেজ খোলা হয়েছে। যদিও বাচ্চাদের স্কুল এখনো খোলা হয়নি, ওরা ছুটিতে আছে। ওদের হচ্ছে ২৪ তারিখ থেকে স্কুল খোলা। তো এদিকে গ্রাম থেকে বাসায় ফেরার পর এসে দেখি যে প্রচুর পরিমাণে সবকিছুতেই ধুলা জমে আছে। তো ১ দিন বা ২ দিনের জন্য যদি বাসা থেকে কোথাও বেড়াতে যাই, এসে দেখি যে সবকিছুতেই প্রচুর পরিমাণে ধুলো জমে থাকে। আর আমার বাসাটা যেহেতু একেবারে রাস্তার পাশে, সেজন্য ধুলোটা আরো বেশি করেই জমে থাকে। তো আমি এক করে ১ম এই ২ টা বেডরুম আরকি মুছে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আরকি হচ্ছে ডাইনিং রুমটা পরিষ্কার করেছিলাম। একেবারে শেষে হচ্ছে কিচেনটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখানে আমি এই কাজগুলো এক করে নিচ্ছি। আর হচ্ছে এখন চলে আসছি ভিডিওর মূল বিষয়টাতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ আলাদা একটা বিষয় মানে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা সাধারণত তাবিজ, কবজ, তারপর হচ্ছে জাদুটোনা, বান মারা, বশীকরণ বা বানটোনা বলে জেনে থাকি আরকি। তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বিষয়টা নিয়ে এজন্য আলোচনা করব কারণ বর্তমান সময়ে কালো জাদুর মানে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহারটা আশঙ্কাজনকভাবে এতটাই বেড়ে গিয়েছে যে যার মারাত্মক ক্ষতিকর প্রভাব একজন নিরীহ সুস্থ সবল মানুষকে এমনকি একটা পরিবারকে এমনকি একটা সমাজকেও ধ্বংস করে দিয়ে মৃত্যুর মুখে পর্যন্ত ঠেলে দিতে পারে। তো ব্যক্তিগতভাবে মূলত না জানার কারণে আমি আগে কখনোই তাবিজ, কবজ, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে বিশ্বাস করতাম না। মূলত না জানার কারণেই করতাম না। তবে এই কয়েক বছর ধরে আমি বিষয়টা বিশ্বাস করছি। কারণ পবিত্র কোরআন শরীফের সূরা বাকারাতে কালো জাদু সম্পর্কে বলা আছে এবং পবিত্র কোরআনে কালো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা ২ টি সূরাও নাজিল করেছিলেন। তো বিশেষ করে আমার পরিবারের আমার খুবই কাছের এবং আমার খুবই প্রিয় একজন মানুষ কালো জাদুর খারাপ মানে মারাত্মক ক্ষতির শিকার হয়েছিল। তো তখন থেকে আমি এই কালো জাদু সম্পর্কে জেনেছি। আর এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যে এতটাই খারাপ প্রভাব ফেলে যেটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে এবং দুর্বল করে তোলে এমনকি মৃত্যুর দিকে পর্যন্ত ঠেলে দিতে পারে। যদিও আমরা কিছুদিনের মধ্যে আরকি একজন ভালো আলেমের শরণাপন্ন হয়েছিলাম এবং পবিত্র কোরআনে কালো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য যে আমলগুলো আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছেন, সেই আমলগুলো পালন করার মাধ্যমে আমরা এই কালো জাদুর খারাপ প্রভাবটা থেকে রক্ষাও পেয়েছিলাম। তো কালো জাদু বা এই তাবিজ, কবজ এগুলো কিন্তু নতুন কিছু না। অনেক আগে থেকেই মানে অনেক যুগ আগে থেকেই হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে মূলত এই জাদুবিদ্যার প্রচলন শুরু হয়েছিল। তবে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো জাদুকর ছিলেন না বা উনি কোনো জাদু করেননি। তবে উনার মৃত্যুর পর কিছু শয়তান বা সাধারণ নিকৃষ্ট কিছু মানুষে আরকি এই জাদুবিদ্যার প্রচলনটা শুরু করেছিল। আর এই কালো জাদু এতটাই খারাপ প্রভাব যার প্রভাবে একজন সুস্থ মানুষ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। যাদেরকে চিকিৎসা করালেও কোনো রোগ ধরা পড়ে না। এমনকি একজন মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং মৃত্যুর দিকেও চলে যেতে পারে। শুধু যে খারাপ মানুষ বা শয়তান দ্বারাই কিন্তু মানুষ কালো জাদুর শিকার হয় তেমনটাও না। জিনের দ্বারাও কিন্তু মানুষ কালো জাদুর শিকার হয়ে থাকে।
তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলার মাঝে কিন্তু আমার সংসারের গোছগাছের কাজগুলো করে নিচ্ছি। তো একদম শেষে আমি চলে যাবো আরকি রান্না করতে। তো আজকে আমি রান্না করব হচ্ছে পাবদা মাছ রান্না করব, ডাল রান্না করব আর হচ্ছে শাক ভাজি করে নেব। আর এই রান্নাগুলো করার মাঝে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার পরিবারের খুবই প্রিয় এবং খুবই কাছের মানুষটি কিভাবে এই দুষ্ট তাবিজ কবজ বা কালো জাদুর শিকার হয়ে কতটা কষ্ট পেয়েছিল সে বিষয়টা নিয়ে। তো আমার পরিবারের যে মানুষটি এই কালো জাদুর শিকার হয়েছে তার নাম কিন্তু আমি বললাম না, কারণ কে কালো জাদু করেছে বা কাকে করেছে সেগুলো নাম বলছি না। তবে সে যে কতটা কষ্ট পেয়েছিল সেটাই আমি আপনাদেরকে বলছি। তো হঠাৎ করে একদিন হচ্ছে গিয়ে উনি টেবিলে বসে খাবার খাচ্ছিলেন। আর এর মধ্যে আরকি হঠাৎ করে খাওয়ার মাঝখানে চিৎকার করে বলল যে, "আমার তলপেটের ২ সাইডে মনে হচ্ছে কেউ তীর দিয়ে প্রচুর পরিমাণে আঘাত করতেছে। আর এই আঘাতটা এতটাই মারাত্মক যে আমি এটা একেবারেই সহ্য করতে পারতেছি না।" আর উনি খাবারটা রেখেই মাটিতে পড়ে গিয়ে ২ হাতে পেটের ২ সাইডে চেপে ধরে বলতেছিলেন যে, "আমি মরে যাচ্ছি, আমি মনে হয় আর বাঁচব না।" তো এভাবে উনি কয়েকবার অনবরত বলে যাচ্ছিলেন যে, "আমার পেটের ২ পাশে কেউ অনবরত তীর দিয়ে আঘাত করছে। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না।" তো এভাবে বলতে, বলতে আমরা উনাকে ধরেও রাখতে পারিনি। উনি মাটিতে শুয়ে পড়েছিলেন। আর একটা সময় কিন্তু উনি এই কথাটাও আর বলতে পারতেছিলেন না। শুধু উনার ২ চোখ বেয়ে পানি পড়তেছিল। তো নিজের কাছের একজন মানুষকে এই অবস্থায় দেখলে কতটা খারাপ লাগে বা কতটা খারাপ লাগা কাজ করে সেটা কখনোই কাউকে বোঝানো সম্ভব না। কারণ যারা এ ধরনের দুষ্টু, শয়তান বা নিকৃষ্ট মানুষদের এই তন্ত্রমন্ত্র বা তান্ত্রিকদের কালো জাদুর শিকার হয়েছে, তারাই শুধুমাত্র এই বিষয়টা আরকি বুঝতে পারে। তো উনি যে আরকি সেদিনই অসুস্থ হয়েছিলেন মারাত্মকভাবে আরকি। তবে তারও ৩ থেকে ৪ বছর আগে থেকেই কিন্তু উনি সবসময়ই অসুস্থ থাকতেন। মানে কোনো না কোনো একটা অসুস্থতা উনার লেগেই থাকতো। আর সবসময় উনার মাথা ব্যথা করতো। এমনকি উনার মাথার চুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যেত। তারপর হচ্ছে উনার সবসময় বুক ধড়ফড় করতো। এমনকি হচ্ছে মাঝে মধ্যে উনি নিঃশ্বাস নিতে পারতেন না। মানে নিঃশ্বাসটা মনে হয় আসছে না, আটকে থাকছে, এরকম একটা ভাব হতো। তারপর হচ্ছে ওনার ঠিকভাবে ঘুম হতো না। মনে হচ্ছে যে প্রচুর ঘুম আসবে, কিন্তু ঘুমাতে গেলে ঘুম হতো না। আর যখনই ২ চোখ আরকি লেগে আসতো তখনই উনি আরকি বিভিন্ন রকমের খারাপ স্বপ্ন দেখতেন। তো এগুলো ছিল মূলত আরকি কালো জাদুর লক্ষণ, যেটা আরকি আমরা বুঝতে পারি নাই। তো আমরা কিন্তু এই ৩-৪ বছর ধরে ওনাকে চাঁদপুরে এবং ঢাকায় অনেক ডাক্তার দেখিয়েছি। আসলে ডাক্তাররা কিন্তু ওনার কোনো রোগই ধরতে পারেনি, বা ডাক্তাররা বলত যে ওনার কোনো সমস্যাই নেই। ওনার হচ্ছে আরকি মনটা খুবই দুর্বল। কোনো কিছু আরকি সহ্য করতে পারে না। আর উনি তখন হচ্ছে অল্পতেই রেগে যেত। আর হচ্ছে কিছু হলেই বলতো, "আমি মনে হয় আর বাঁচবো না। আমার যেন কিছু একটা হয়ে গেছে।" আর হচ্ছে যেকোনো কথাতে উনি খুবই কষ্ট পেত। তো এগুলো নাকি আসলে কালো জাদুর বিভিন্ন ধরনের লক্ষণ ছিল, যেটা আমরা বুঝতে পারিনি। পরবর্তীতে আরকি একজন আলেমের শরণাপন্ন আমরা যখন হয়েছিলাম, তখন ওই আলেম মানে ওই হুজুরের কাছ থেকে আরকি জানতে পেরেছিলাম। তো ডাক্তারদের কাছে নিয়ে গেলে আরকি ডাক্তাররা ওনাকে বলত যে উনি মানসিকভাবে দুর্বল। আসলে উনার কোনো অসুখ নেই, শুধু প্রেশারটা একটু বেশি আছে। তো উনাকে বিশেষ করে ঘুমের ঔষধ দেওয়া হতো, আর হচ্ছে প্রেশারের ঔষধটা দেওয়া হতো, আর হচ্ছে মাথা ঠান্ডা রাখার ঔষধটা দেওয়া হতো। তো এরকমভাবে আরকি কয়েক বছর খাচ্ছিলেন ওষুধগুলো। কিন্তু উনি পুরোপুরি আরকি সুস্থ হচ্ছিলেন না। তো লাস্ট যেদিন আরকি উনি খাবার প্লেট থেকে একবারে পেটের ২ সাইড চেপে ধরে আরকি পড়ে গিয়েছিলেন মাটিতে। তো সেদিন আরকি কয়েকজন আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে, "আপনারা চাইলে একজন ভালো হুজুর বা ভালো আলেমের শরণাপন্ন হতে পারেন।" তো তারপরে আরকি আমরা বড় একটা মসজিদের একজন বড় আলেম মানে একজন হুজুরের কাছে উনাকে নিয়ে গিয়েছিলাম। তো তারপর আরকি হুজুর উনাকে দেখে বলেছিলেন যে, আসলে উনার উপর আরো কয়েক বছর আগে থেকে আরকি কালো জাদুর প্রভাব আছে। উনি কিন্তু একজন খুবই ভালো মানুষ। সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়তেন
এবং রাত্রে ঘুমানোর সময় সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতেন। তো মাঝে মধ্যে যেদিনই ওনার এই আমলগুলো করতে ভুল হয়ে গিয়েছিল, ওই সময়টাতেই কিন্তু ওনার উপর কালো জাদুটা কাজ করেছিল। আর এতদিনে ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে, অনেক বছর ধরে কালো জাদু করার জন্য, কিন্তু করে উঠতে পারেনি সঠিকভাবে। কারণ উনি সবসময় নামাজ পড়তেন এবং সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং আয়াতুল কুরসি পাঠ করতেন। সেজন্যই আরকি ওনার উপর কালো জাদুর প্রভাবটা পড়েনি। তো হয়তো কোনোদিন কোনো কারণে মিস্টেক হওয়ার কারণে মানে আমলটা না করার কারণে ওনার উপর কালো জাদুটা আরকি কাজ করেছিল। তো তারপর আরকি হুজুর ওনাকে নিজে আরকি সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা, তারপর আয়াতুল কুরসি পাঠ করে কয়েকবারই ফু দিয়েছিলেন এবং ওনাকে শিখিয়ে দিয়েছিলেন প্রতিদিন সকাল এবং বিকালে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং আয়াতুল কুরসি পাঠ করে হাতে ফু দিয়ে ওই হাতটা যেন ওনার সারা শরীরে আরকি ওই ফুটা লাগিয়ে দেওয়া হয়। তো এভাবে আরকি এই আমলগুলো উনি কয়েক মাস ধরে আরকি একবারে নিয়মিত পাঠ করছেন। তারপর থেকে আলহামদুলিল্লাহ উনি এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছেন। আর ওই যে ওনার যে ঘুম না আসা অথবা বুক ধড়ফড় করা, তারপর সবসময় মাথা ব্যথা করা বা খারাপ স্বপ্ন দেখা, এগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে নেওয়া এই আমলগুলোর মাধ্যমেই কিন্তু উনি সুস্থ হয়েছেন। আর পবিত্র কোরআনে কিন্তু কালো জাদুর কথাও বলা হয়েছে এবং কালো জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা নাস এবং সূরা ফালাক নাজিল হয়েছিল। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একজন দুষ্ট ইয়াহুদি লোক কালো জাদু করেছিল। মূলত স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্যই এক ধরনের বিশেষ কালো জাদু করা হয়। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কালো জাদুর প্রভাবে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন এবং অনেকদিন অসুস্থ হয়েছিলেন। তো তারপরে আরকি সূরা নাস এবং সূরা ফালাক আল্লাহ তাআলা নাজিল করেছিলেন এবং যার মাধ্যমে মানে যে দুটো সূরার আমল করার মাধ্যমে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। তো যেসব তান্ত্রিকরা এসব কালো জাদু বা তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করে, এগুলো কিন্তু সম্পূর্ণ হারাম এবং কুফরি কাজ। আর যারা এই কালো জাদু বিশ্বাস করে বা অন্যের ক্ষতি করার জন্য এই তান্ত্রিকদের শরণাপন্ন হয়ে অন্যের ক্ষতি করার জন্য কালো জাদু করে থাকে, তারাও কিন্তু গিয়ে এই কুফরি কাজটি বা এই হারাম কাজটি করে থাকে। তো যে ৭ টি বড় পাপ আছে, সেই ৭ টি পাপের মধ্যে এই কালো জাদুতে বিশ্বাস করাও কিন্তু একটি বড় পাপ। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "তোমরা এই পাপগুলো থেকে অবশ্যই দূরে থাকো।" তো আমাদের সমাজে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা কারো ভালো পছন্দ করে না বা কারোর ভালো দেখতে পারে না বা যাদের ধন সম্পদ বা টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে তাদের সাথে শত্রুতা করে তাদের ক্ষতি করার জন্য। আবার অনেকে আছে কাউকে সহ্য করতে পারে না বলে তাকে ঘৃণা করে বলে তার ক্ষতি করার জন্য। আবার কেউ আছে ভালোবাসার মানুষদেরকে কাছে পাওয়ার জন্য কিছু দুষ্টু শয়তান তান্ত্রিকদের শরণাপন্ন হয়ে সহজ সরল কিছু মানুষকে পুকুরি, তাবিজ, কবজ, বানটনা বা বশীকরণ করে ক্ষতি করে থাকে। এমনকি এই বানটনার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে কিন্তু মানুষকে মৃত্যুর দিকে পর্যন্ত ঠেলে দিয়ে থাকে। তো এই ধরনের কাজগুলো করা ইসলামের সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ কুফরি। তো আমি কিন্তু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম যে কালো জাদুর লক্ষণগুলো কি এবং কিভাবে বা কোন ২ টা সূরার মাধ্যমে এই কালো জাদু থেকে মুক্তি পাওয়া যায় সবই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের কারো মধ্যে যদি এই ধরনের লক্ষণগুলো দেখা দেয়, ১ম এ আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি ডাক্তারি চিকিৎসায় আপনাদের রোগ ভালো না হয় তাহলে অবশ্যই কোনো তান্ত্রিক না দেখিয়ে ভালো একজন আলেম বা হুজুরের শরণাপন্ন হবেন এবং সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করে সকাল বিকাল নিজের শরীরে নিজে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ সবকিছু থেকে আপনাদেরকে রক্ষা করবে।
কালো জাদু করা যেমনই কুফরি এবং হারাম একটি কাজ, ঠিক তেমনই ভাবে যারা কালো জাদুর শিকার হয়ে কালো জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ বা কোনো ওঝার শরণাপন্ন হয় এবং কোনো তান্ত্রিককে বিশ্বাস করে যে তাদের মাধ্যমে কালো জাদু থেকে মুক্তি পেতে পারে, ঠিক এই কাজটি করাও কুফরি এবং হারাম একটি কাজ। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। এদিকে আপনাদের সাথে কথা বলার মাঝে আমি কিন্তু আমার সবগুলো রান্নাই কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।